গত বছর ভাড়া ছিল 250 থেকে 300 টাকা, সেই ভাড়া আবার কোলেস্টোর মালিকেরা তাল ভাওনা করে 435 টাকা ভাড়া কাটতেছে এখন। এই 26 সালে আসি, এখন দেখেন আলুর উৎপাদন খরচ হলো আমাদের 15 থেকে 16 টাকা, কোলেস্টোর ভাড়া এবং বস্তা সহ 10 টাকা, 25 টাকা আমাদের আলুর পড়তা। সেই আলুর বাজার বর্তমান 13-14 টাকা। তাহলে আমাদের ইনভেস্ট থেকে এই বছরও এখন যে পরিস্থিতি তাতে 70% টাকা নাই, আমরা 30% টাকা হয়তো ফেরত পাইতে পারি। এর মধ্যে আবার মরার উপরে খাড়ার ঘা। গত বছর ভাড়া ছিল 250 থেকে 300 টাকা, সেই ভাড়া আবার কোলেস্টোর মালিকেরা তাল ভাওনা করে 435 টাকা ভাড়া কাটতেছে এখন। আমাদের উপরে জুলুম চাপাই দেওয়া হচ্ছে। আমরা আজকে এখানে কোলেস্টোরের ভাড়া অতিরিক্ত আদায়ের প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন। আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি যে প্রতি বছর এই যে ভাড়া নিয়ে আমাদের সঙ্গে স্টোর মালিকদের একটা দ্বন্দ্ব, স্টোর মালিকরা এখন এই রংপুরে যারা স্টোরের মালিক তারা সবাই এক হয়েছে। এক হওয়ার পরে তারা তাদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো ভাড়া বাড়াই দিতেছে। এখন আমরা কৃষক, তারা ব্যবসায়ী, এই যে সিন্ডিকেট তারা করতেছে, একটা 60 কেজি 50 কেজির ভাড়া কোনোদিন 420 টাকা আছে কোথাও? মুন্সিগঞ্জ বিক্রমপুর ওই এলাকার ভাড়া আছে 160 টাকা, 180 টাকা থেকে 200 টাকা। আর আমাদের রংপুরে ভাড়া করছে 400 টাকা, 400 থেকে 450 টাকা। 1 কেজি আলুর ভাড়া করছে 60 টাকা, আমাদের ঢুকাইতে খরচ পড়ছে 3 টাকা, 10 টাকা। আর আলু বিক্রি হয়েছে 16 টাকা, তাহলে আমরা পাইতেছি 6 টাকা। 6 টাকা উৎপাদন খরচ হচ্ছে 15 টাকা, তাহলে আমরা উৎপাদন খরচ আমাদের 15 টাকা, আমরা পাইতেছি 6 টাকা, আমাদের প্রতি কেজি 9 টাকা লস। তাহলে কত টাকা আমাদের কৃষকের লস হবে?